আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা একদম কোদাল টোদাল নিয়ে আশা করছি একটা জিনিস খুঁজতে। এটা হইতেছে কচুর মুখী। এই সময়ে আমরা এদিকে যত কচু আছে সব কিন্তু মরা যায়, আর নিচের মুখীগুলা সুন্দর থাকে। তবে যদিও একটু লেট হয়ে গেছে, মানে আরও কয়েকদিন আগে উঠাইলে অনেক মুখী পাওয়া যেত। তো আজকে দেখি কতগুলা পাই। তো এই মুখী পাইলে মুখী দিয়ে আজকে মুখীর ডাল করাম টাকি মাছ দিয়া। এই যে আর কয়েকদিন আগে উঠাইলে যে এগুলা মুখী আছিল, এখন গাছ বাড়িয়ে যেতেছে। তারপর খুঁজা দেখি, এই যে এই যে এটি না, এই যে দেখ কাটটা ফেলাই দিতেছ সব। তো মাটির নিচে তো তাই মুই কাটলে তো শেষই। এই যে এটি সুন্দর সুন্দর, এই যে এরম মুহিদি হইলে সবচেয়ে স্বাদ অনেক মজা। এই যে এইগুলাই হইতেছে অরিজিনাল মুখী, আর অনেকগুলাই যে হইতো ছোট ছোট। এই যে এরকম কয়েকটা ফাইলেই হয়ে যেত। এই যে এটা হইতেছে গাছের ইয়াটা, মানে মেইন গাছের গুড়িটা। তো এটা খাওয়া হয় না, গুড়ি থেকে যেগুলা বের হয় এগুলাই খাওয়া হয়। জংলি কচুর মুখী তোলা অনেক কষ্ট, কারণ এবার খুঁজা 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 তোলা লাগে। কতক্ষণের ভিতরে খুঁজা এই যে এতগুলা মুখী উঠাইছি। এই জংলি কচুর মুখীগুলা কিন্তু সাথে সাথে সেদ্ধ করে খাওয়া যায় না। এগুলারে হইতেছে আমি এখন রোদ খাওয়াইম পুরা একদিন। রোদ খাওয়ানোর পরে তারপরে এটা খাওয়ার উপযোগী হইব। তো এখন যাই এটা রোদে দিয়া দেই। এই জায়গাটার মধ্যে সারাদিন রোদ লাগে, তো এখানে রেখে দিলাম। তো এটা আজকে সারাদিন রোদ খাওয়া, তারপরে কালকে খাওয়ার উপযোগী হইব। গতকালকে সকালবেলায় এই জংলি কচুর মুখীগুলো উঠাইছিলাম, পরে সারাদিন রোদ খাওয়াইছি। খাওয়াইয়া এখান থেকে যেগুলো নষ্ট ফালাইয়া বালুগুলাই যেরকম বাচ্চা একদম পরিষ্কার করে নিছি। এখন প্রথমেই আমি এই মুখীগুলারে আগে সিদ্ধ বসাই। মুখী সিদ্ধ হইতে কিন্তু অনেকটা টাইম লাগে, আর এই জংলি কচুর মুখীগুলা একটু সময় নিয়ে সিদ্ধ করা লাগে। প্রথমে আমি কচুর মুখীগুলারে সিদ্ধ দিয়ে নেম। তো একটা কড়াই বসাই দিলাম।
পানি। এইদিকে মুখিগুলো সিদ্ধ হইতে থাকুক, আর আমি যে টাকি মাছ কাটতে নেই। কিছু ছোট ছোট টাকি মাছ অনেকগুলাই আছে, রেখে দিছিলাম। তো আজকে এই টাকি মাছগুলো কাটিয়া এই কচুর মুখি দিয়ে ডাল রান্না করাম। টাকি মাছগুলাই এমনিতেই ছোট, আরো পানির মধ্যে কয়দিন ধরে ভিজায় রাখা হয়েছে যে আরো ছোট হয়ে গেছে। একবারে ছোট ছোট যেগুলো আছেন এটি নিয়ে ওই যে আমার বাড়ির সামনে যে পুকুরটা এটার মধ্যে ছাইরা দিয়ে মাছ কাটিয়া ধুইয়া পরিষ্কার করে নিয়ে আইছি। এখন দেখি আমার মুখিগুলার কি অবস্থা। মুখিগুলাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই যে এখন নামাই নিয়াম। মুখিগুলা এখন অনেক গরম, তো একটু ঠান্ডা কইরা তারপরে সিলাই নিয়াম। সুন্দর করে সেদ্ধ হয়েছে, এই যে টান চামড়াটা দৌড়ে টান দিতে কিন্তু খুলে আইতেছে। কচুর মুখি কতগুলো উঠাইছিলাম, তারপরে শুকায়া বাচ্চা হয়ে গেছে অল্প। এখন হলো সেদ্ধ করে বাঁচার পরে আরো হয়ে গেছে অল্প। এখন রান্না বসাই দিই। পাতিলে এখন দিয়ে দিতেছি তেল, কিছু পেঁয়াজ আর রসুন আমি কাটে রাখছি, এখন এগুলো দিয়ে দিতেছি। পেঁয়াজ রসুনটা ভাজা হইতে হইতে এইদিকে আমি মাছের মধ্যে মশলাগুলো দিয়ে দিই। হলুদ গুঁড়া, ধনিয়া, শুকনো মরিচের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, অল্প একটু পানি দিয়ে দিতেছি। পেঁয়াজ আর রসুনটা হালকা ভাজে নিচ্ছি। এখন মাছের মধ্যে যে মশলা মিশিয়ে রাখছিলাম এটা দিয়ে দেন। এখন মশলার সাথে মাছটারে ভালো করে কষাই নিলাম। এখন আমি কচুর মুখি গুলার একটু বাইটে নিলাম, মানে একটা গ্লাস নিচ্ছি আমি, এই গ্লাসের সাহায্যে যেভাবে একটু পেস্ট বানাই নিতেছি। মুখিগুলা সুন্দর করে সিদ্ধ হইলে এত কষ্ট করা লাগে না। আগেকার দিনে দেখতাম যে এই জংলি কচুর মুখির ডাল রান্না করার সময় অনেকগুলা করে নিত,
পরে অনেকজনে মিল্লা ছিলাইয়া ডেকির মধ্যে গুঁড়া করতে লাইতো, মানে ডেকির মধ্যে গুঁড়া করতে সরাসরি বসাই দিত। তো অল্প করে নিলে আর সুন্দর করে যদি সিদ্ধ হয় তাহলে যেভাবে হাত দিয়ে ইচ্ছা করলে ভাঙিয়ে নেওয়া যায়। মাছ খুব ভালো করে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিয়েছি একটু পানি। মুখির যে পেস্টটা বানায় রাখছি এখন এটা দিয়ে দেন। এখন মাছের সাথে ভালো করে এরকম লড়াইয়া লড়াইয়া একদম দলাটা ভাঙিয়ে নিয়াম আর কষাই নিয়াম। ডাল লাড়তে লাড়তে কিন্তু মাছ আর ডাল এখন ভাঙিয়া একসাথে মিশে গেছে, আর যে দলা দলা ছিল এগুলোও কিন্তু একদম সুন্দর করে মিশে গেছে। এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ আর দিয়ে দিই এখন পানি। যে যেরকম আর কি ডাল ঘন বা পাতলা খায় ওই অনুযায়ী পানি দেওয়া লাগে, তো আমরা একটু ঘনই খাই। এতটুকু পানি দিলেই হইব, এটা জাল হইতে হইতে তারপরে আরো ঘন হয়ে যাবে। এখন আমি কয়েকটা জলপাই নিছি, এই যে এই জলপাইগুলা একটু মাঝখান থেকে ভাঙ্গা দিয়ে দেন। বাজারের কেনা যে কচুরমুখী ওইগুলা ডাল রান্না করলে কিন্তু টক দেওয়া লাগে না, কারণ ওইগুলা গলায় ধরে না। তবে এই জংলি কচুরমুখী একটু গলায় ধরে, একটু তেঁতুল বা একটু জলপাই দিলে আর গলায় ধরে না। ডাল কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এটা নামানোর পরে ঠান্ডা যত হইব ততই কিন্তু ঘন হয়ে যাব। তো এখন আমি দিয়ে দেন কিছু ধনিয়া পাতা, আর কিছুক্ষণ জাল করলেই হয়ে যাব। আমার ডাল কিন্তু হয়ে গেছে, এই যে দেন কত সুন্দর হয়েছে, একদম মনে হইতেছে মাসকলাইয়ের ডাল। আর এই যে জলপাইগুলা দিছি, যে জলপাইগুলাও কিন্তু একদম মানে সেদ্ধ হইয়া গাইতে গেছে। যার এতটুকু ঘন আছে, এটা ঠান্ডা হইলে আরো ঘন হয়ে যাব। এখন ডালটা নামাই নেই, মুখির ডাল এখন আমি একটা বাটিতে নামাই নিতেছি। এই তো তৈরি হয়ে গেছে আমার জংলি কচুর মুখী টাকি মাছ দেওয়া ডাল। এত মজার এই ডালগুলা, অনেকেই ভাবে যে জংলি কচুর মুখী রান্না করলে হয়তো গলা চুলকায়। তো আমি যেভাবে রান্না করছি এইভাবে রান্না করলে আর সাথে একটু তেঁতুল টক বা জলপাই দিলে একদমই গলা চুলকাইতো না। আর এই কেনা বাজারের যে মুখী, এর চাইতে কিন্তু জংলি কচুর মুখীর স্বাদ অনেক বেশি।